হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে দুটো নাম্বারের সব থেকে বড় সংখ্যাটা বার করা যায়। তো আজকে নতুন ভিডিওতে আমরা দেখব যে কিভাবে তিনটে সংখ্যার মধ্যে লার্জেস্ট নাম্বার বার করা যায়। তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে লার্জেস্ট নাম্বার বার করা দুটো সংখ্যার মধ্যে, তো সেই দুটো সংখ্যার মধ্যে তোমরা স্মলেস্ট নাম্বারও বার করতে পারো। জাস্ট এখানে a লেস দেন b দিয়ে দিতে হবে। এ লেস দেন বি যদি এ ছোট হয় তাহলে এ প্রিন্ট করবে, আর যদি বড় হয় তো বি। বি যদি ছোট হয় তখন এলস পার্টিতে বি প্রিন্ট করবে। সেমভাবে তোমরা করতে পারো। তো আজকে আমরা যেটা দেখবো যে তিনটে নাম্বারের মধ্যে কিভাবে সব থেকে বড় সংখ্যাটা বার করা যায়। তো এখানে আমরা এই কোডটা ইউজ করবো। জাস্ট এখানে আমরা একটা এ বি ছিল আর একটা ভেরিয়েবল নিয়ে নেবো সি। তো এ তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট বার করার অনেক রকম মেথড আছে, তো আমরা সব থেকে ইজিটা ইউজ করবো। ইজি বলতে অপটিমাল যেটা। তো আমরা সব থেকে কম নাম্বার অফ কোড, কম লাইন অফ কোড আমরা লিখবো। সব থেকে কম লাইন কোড লিখে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তার জন্য আমরা লজিক্যাল অ্যান্ড যেটা ইউজ হয়, তো অ্যান্ড ইউজ করব। এবং দেখো কিভাবে করছি। তো আমরা যেহেতু এবি নিয়ে নিয়েছি, আরেকটা নিয়ে নেবো তো সি, যেটা তো এখানে সি ভেরিয়েবলটাও নেওয়া হয়ে গেল। এন্টার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। চলো এবিসি নিয়ে নিয়েছি। এবার আমাদের করতে হবে কি, ফার্স্টে আমরা চেক করবো যে এটা বড় কিনা। ঠিক আছে, তো এ যদি বড় হয় তো ফার্স্ট আমরা চেক করছি। আচ্ছা, আগের যেটা আমরা করেছিলাম যদি এবিসি সেম হয় তো এ ইকুয়াল টু বি। অ্যান্ড দেখো এটা তোমরা হয়তো বুঝতে পারবে যারা হয়তো অ্যান্ড অপারেটর করেছো। তো ইকুয়াল টু বি এবং বি ইকুয়াল টু সি। যদি এটা হয় তখন কিন্তু আমাদের বলতে হবে যে এবিসি ইকুয়াল বোথ। এখানে এইভাবে লিখতে হবে যে ফার্স্ট, সেকেন্ড and third number are equal. ওকে, তো এখানে আমরা চেক করে নিলাম যে ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তো যদি দুটো সেম নাম্বার হয়, তিনটেই যদি সেম নাম্বার হয় তখন তিনটে নাম্বার ইকুয়াল বলে দেবে। আর এবার আমরা বার করব যে যদি এ বড় হয়। যদি এ বড় হয় তাহলে আমরা কিভাবে বার করব, যে এখানে এ গ্রেটার দেন বি, তার মানে কি বোঝাচ্ছে এটা বড়, এবং অ্যান্ড অপারেটর ইউজ করছি, এবং কি বলবো যে এটা সি এর থেকেও বড়। ওকে, তো এ গ্রেটার দেন সি। তো এই জায়গাটা বুঝতে পারলে নাকি? দেখো, এ আরেকবার বলে দিই, এ যদি বি এর থেকে বড় হয় তার মানে বিটা ছোট, এ বড়। এবং আবার একবার চেক করছি যে এটা কি সি এর থেকেও বড়। দেখো, এই দুটো যদি কন্ডিশন ট্রু হয়, অ্যান্ড কন্ডিশনের আমাদের যে সিনট্যাক্সটা থাকে, যে অ্যান্ড কন্ডিশনের দুটো পার্ট দুদিকেই যদি ওয়ান হয় মানে ট্রু হয়, এটা ওয়ান হবে এটা ওয়ান হবে, তবেই কিন্তু আমাদের আউটপুট ওয়ান আসবে। নাহলে যদি কোনো একটা যদি ফলস হয়ে যায় বা জিরো হয়ে যায় তাহলে সেটা ফলস চলে আসবে, তখন সেটা কাজ করবে না। তো ইফ কন্ডিশনে দেখো দুদিকেই যদি ট্রু হবে তখন আমরা কি বলতে পারি যে লার্জেস্ট নাম্বার ইজ এ। ওকে, তো এর জন্য আমাদের আর একটা এলস ইফ নিতে হবে। এলস পার্টটাকে আমরা নিচে নামালাম, আর একটা এলস ইফ আমরা নেবো। এলস এর মধ্যে আমরা চেক করব যে বিটা বড় কিনা। তো বি গ্রেটার দেন এ, বিটা বড়, অ্যান্ড বি গ্রেটার দেন সি। ওকে, বিটা এর থেকেও বড় এবং বিটা সি এর থেকেও বড়। এটা যদি হয় তখন আমরা কি করব, যে প্রিন্ট আমরা সেম করে দেবো, কিন্তু এখানে আমরা প্রিন্ট করব যে লার্জেস্ট নাম্বার ইজ সি, লার্জেস্ট নাম্বার ইজ বি। ওকে, লার্জেস্ট নাম্বার ইজ বি, এটা হলো। এবং লাস্টে যদি এলস পার্টে আসে তখন আমরা বলে দেবো যে লার্জেস্ট নাম্বার ইজ সি। এলস কখন আসবে? দেখো, যদি এটা বড় হয়, সিটা এটা বড় সি এর থেকে বড়, তো এর যদি বড় হয় তখন এটা এই লাইনটা প্রিন্ট করবে। এলস ইফ যদি বিটা বড় হয়, বি যদি এর থেকেও বড়, বি সি এর থেকেও বড়, তখন এটা প্রিন্ট করবে। আর যদি বিটা যদি এর মধ্যে কোনোটাই না হয় তখন এলস পার্টে এসে প্রিন্ট করবে সি। তো কোড দেখো ঠিকঠাক আছে। এবার আমরা এটাকে রান করাবো। তো ফার্স্ট কন্ডিশন এটা ছিল যে এ বি যদি ইকুয়াল হয়ে যায়, তো ফার্স্টে আমরা এটাই দেবো যে এ বি যদি ইকুয়াল হয়। দেখো, ফার্স্টে আমরা দিচ্ছি 20, সেকেন্ড নাম্বার 20, থার্ড নাম্বার 20। দেখো
ফার্স্ট সেকেন্ড থার্ড নাম্বার বোথ নাম্বারস আর ইকুয়াল, তিনটে নাম্বারই ইকুয়াল। তো এবার আমরা ডিফারেন্ট নাম্বার দেবো, যে ফার্স্টে এটা দিলাম 40, তারপরে দিলাম 60, তারপরে দিলাম 20। দেখো লার্জেস্ট নাম্বার ইজ 60। ওকে, তো এবার অন্য একটা দিয়ে দেখি। ফার্স্টে দিলাম 40, 90, 100, 110। দেখো লার্জেস্ট নাম্বার ইজ 110। তো 110 এটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো এবার আমরা যেভাবে করতে চাই, এখানে যদি তিনটে নাম্বার বড় যেভাবে করলাম, তিনটে নাম্বারের থেকে ছোট সেমভাবে আমরা বার করতে পারবো। তো ওটা তোমরা করবে, এবং চাইলে তোমরা গিটহাবে পুশ করে সেটা আমাকে গিটহাবের লিঙ্কটা পাঠাতে পারো কমেন্টে, বা তোমরা যদি চাও যে কমেন্টে কোডটাকে পাঠাবে, তো কোডটা নিজে হাতে করবে। নিজে হাতে করে যদি কোনো এরর আসে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নিচে আমার লিঙ্কডিনের লিঙ্ক পেয়ে যাবে, তো লিঙ্কডিনে আমাকে জানাতে পারো কোথায় এরর আসছে, তো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর কোডটা আমি অবশ্যই গিটহাবে তোমরা পেয়ে যাবে, গিটহাব চেক করতে পারো। তো ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।